এই ভিডিওতে আমরা একটা কিন্তু ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। একটা সেক্টর, সেই সেক্টর কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে সেরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো নিউজটা কি সেটা নিয়ে আলোচনা করব। মার্কেট এখন নিচে আছে, এখন কিন্তু বাই করার সঠিক সময় সেই সেক্টরের কোম্পানিগুলোকে। কেন সেই সব নিয়েও আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন এবং ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তার পাশাপাশি সেই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। লং টার্মের জন্য আরামসে আপনি কিনে ফেলে রেখে দিতে পারেন। তো চলুন দেখে নিই কোন সেক্টর, কোন কোম্পানি, নিউজটা কি। স্যার, কোন সেক্টরের কোম্পানিগুলো নিয়ে আলোচনা করতে চলেছি? আইটি সেক্টরের কোম্পানিগুলো নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে টিসিএস আজকের দিনে দেখা যাবে, দেখুন এখন পর্যন্ত কত 0.45 একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে আর্লি মর্নিংয়ে কোম্পানিটা ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে নিচে এসছে কারণ মার্কেটের প্রেশারের জন্য। তারপরে কিন্তু কোম্পানিটা কামব্যাক করছে। তো এটা সঠিক সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার, যেখানে এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। তার পাশাপাশি ইনফোসিসকেও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে দেখাবে ইনফোসিস এখনও পর্যন্ত প্রায় 0.1% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে আর্লি মর্নিংয়ে এই কোম্পানিটাও ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। তো এই কোম্পানিটার ক্ষেত্রেও একই জিনিস বলবো, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। এইচএল টেকনোলজি, এই কোম্পানিটাও দেখা যাবে, দেখুন এখন 0.45 একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আর্লি মর্নিংয়ে এই কোম্পানিটাও কিন্তু ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। আর উইপ্রোকে দেখা যাবে, দেখুন উইপ্রো নেগেটিভ চলছে এখনও পর্যন্ত, কত 0.42% নেগেটিভ চলছে, কিন্তু আর্লি মর্নিংয়ে এই কোম্পানিটা ভালো ওপেন হয়েছিল এবং আজকের দিনে এই কোম্পানিটা তার 52ই খাই মেরেছে। দেখা যাবে, দেখুন 320, সেটা আজকের দিনেই মেরেছে 320। তো কি এমন হলো যে আইটি সেক্টরে এই কোম্পানিগুলো ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছে, এবং এই কোম্পানিগুলোকে নিয়ে আমি বলছি আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও চিন্তাভাবনা করতে পারেন। কেন, চলুন সেটা একটু দেখে নিই। তো নিউজে যাওয়ার আগে দেখুন এই জিনিসটা আগে দেখার দরকার, তাহলে নিউজের গুরুত্বটা আপনি বুঝতে পারবেন। যেখানে আইটি সার্ভিস প্রোভাইড করে ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলো নিয়ে কোম্পানিগুলো একটু দেখে নিই অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন। দেখা যাবে, দেখুন অ্যাসেঞ্চার ওয়ার্ল্ডের আইটি সার্ভিস প্রোভাইড করে নাম্বার 1 কোম্পানি, যার মার্কেট ক্যাপ কত 40,502 মিলিয়ন ডলার। তারপরে রয়েছে টিসিএস এর স্থান। টিসিএস 19,165 মিলিয়ন ডলার। তো স্যার, অ্যাসেঞ্চার এই কোম্পানিটা কিন্তু টিসিএস এর থেকে ডবল বলতে পারেন মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী। তো থার্ড লার্জেস্ট কোম্পানি ইনফোসিস, দেখুন 2024 ডেটা অনুযায়ী কিন্তু বলছি, যেখানে ইনফোসিসের মার্কেট ক্যাপ কত 14,213 মিলিয়ন ডলার। তো আমাদের দেশে দুটো কোম্পানি টিসিএস এবং ইনফোসিস নাম্বার 2 নাম্বার 3 হোল্ড করছে ওয়ার্ল্ডের মধ্যে। তারপরে কি আছে আইবিএম, কত 12,097 মিলিয়ন ডলার। তারপরে আমাদের দেশে দেখা যাবে কত আছে উইপ্রো কত নম্বরে রয়েছে 5 নম্বরে রয়েছে। তারপরে কিন্তু এইচসিএল টেক। তো অ্যাসেঞ্জার যে কোম্পানিটা, সেই কোম্পানিটা ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি, নাম্বার 2 এর থেকে প্রায় ডবল বলতে পারেন। তো স্যার, এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু অ্যাসেঞ্জিয়ার কাছ থেকেই পাওয়া যাচ্ছে। তার Q1 রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। আমাদের এখানে Q3 ডিসেম্বর শেষ হলে চালু হবে। তো তাদের ওখানে, অর্থাৎ ইউএসের কোম্পানি, এই কোম্পানিটা, সেখানে Q1 রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, যেখানে তারা পোস্ট করেছে কত 17.7 বিলিয়ন ডলারের রেভিনিউ, যেখানে এস্টিমেটকে বিট করেছে। তো স্যার, আমেরিকার কোম্পানি, যেই কোম্পানি ভালো পারফরমেন্স দেখিয়েছে Q1, সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপেক্টেড আমাদের দেশের কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারে। কেন বলছি? কারণ আমাদের যে দেশের কোম্পানিগুলো রয়েছে আইটি সার্ভিস প্রোভাইড করে, প্রতি কটা কোম্পানি, সে স্মল ক্যাপ বলুন, মিড ক্যাপ বলুন, লার্জ ক্যাপ বলুন, টোটাল বলতে পারেন 80% বিজনেস করে নর্থ আমেরিকা এবং ইউরোপের কান্ট্রিগুলোতে। তার মধ্যে আমেরিকাতেই 30-35% তারা বিজনেস করে। তার পাশাপাশি অ্যাজ ইট ইজ 35% বা 30% ইউরোপের কান্ট্রিগুলোতে করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে অ্যাসেন্সিয়ার যদি ভালো রেজাল্ট করে, তাহলে আমাদের দেশের আইটি কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। যেখানে তারা বলছে যে তাদের বিজনেসে এআইয়ের যে প্রজেকশন বা এআইয়ের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জন্য কিন্তু কী হচ্ছে, কাট কস্ট হচ্ছে, অর্থাৎ খরচা কম হচ্ছে, যেটা কোম্পানির প্রফিটকে ভালো জেনারেট করছে বলতে পারেন। যেখানে এক বছর আগে 18.4 বিলিয়ন ডলারের তারা কি করেছিল, নিউ বুকিং করেছিল এক বছর আগে, সেটা কিন্তু বেড়ে কত হয়েছে 18.7 বিলিয়ন ডলার, অর্থাৎ
বেড়েছে। যেখানে কোম্পানি এক্সপেক্ট করছে তাদের রেভিনিউ গ্রোথ কীরকম হতে পারে, 4% থেকে 60%-এর মধ্যে থাকতে পারে। যথেষ্ট ভালো রেভিনিউ গ্রোথের কথা বলছে, যেখানে আগে তারা ফোরকাস্ট করেছিল কত, 3 থেকে 6%-এর মধ্যে। যেখানে অ্যানালিটিক্সটা কী বলছে, তারা বলছে 5.63% তাদের রেভিনিউ গ্রোথ হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অ্যাসেনচার, যেটা ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি, সেই কোম্পানি বলছে গিয়ে কি যে আগামী দিনে ভালো পারফরমেন্স দেখাতে পারে আইটি কোম্পানিগুলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার নাম্বার 1 যদি এরকম বলে, নাম্বার 2, নাম্বার 3 আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে, সেটাই কিন্তু এক্সপেক্টেড। আর তার জন্যই কিন্তু আমাদের আইটি কোম্পানিগুলো এতটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে। তার পাশাপাশি ফেড রেট কাট করছে মানে যেটা আমি সবসময় আপনাদের বলতাম, যখন রেট কাটের কথা ফার্স্ট আসছিল এবং বলছিলাম যে ফেড রেট কাট করলে আইটি কোম্পানিগুলোর ভালো হবে। কেন? কারণ বিজনেস ট্র্যাকে আসবে, লোন সস্তা হবে, আর লোন সস্তা হলে কি হবে, যে নতুন স্টার্ট আপ আবার আসবে, তাদের বিজনেস শুরু করবে, তো আইটি কোম্পানিগুলোর সার্ভিস বাড়বে। তো সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তো ভবিষ্যতে এখান থেকে রেট কাট আরও হতে পারে, তো আইটি কোম্পানিগুলো কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে ভালো ভালো আইটি কোম্পানিগুলো চুজ করে জাস্ট হোল্ড করা। স্যার যেখানে এই আর্টিকেল দেখলেও দেখা যাবে টিসিএস, ইনফোসিস এবং উইপ্রো, আইটি এই কোম্পানিগুলো ফোকাসে রাখা হয়েছে। কেন? কারণ এসেনচারের কোয়ার্টার 1-এর রেজাল্ট এবং রেভিনিউ বিট, আপগ্রেড গাইডেন্স। তো স্যার এই জন্যই দেখলে দেখা যাবে, দেখুন উইপ্রোর কিন্তু আমরা এটা এডিআর দেখছি, যেটা ন্যাসড্যাকে লিস্টেড আছে। দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ গতকাল কোম্পানিটা আমেরিকায় 2%-এর ওপরে ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি ইনফোসিসের এডিআরকেও দেখলে দেখা যাবে, দেখুন ইনফোসিসের এডিআর যেটা ন্যাসড্যাকে লিস্টেড রয়েছে, দেখলে দেখা যাবে কত, প্রায় 3.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কিন্তু এই এক্সপেকটেশন। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার ভালো ভালো কোম্পানি, শুধু এই ইনফোসিস, উইপ্রো বা এইচসিএল টেক বা টিসিএস যে আপনি রাডারে রাখবেন সেরকম ব্যাপার নয়। এই সেক্টরে ছোট বড় যতগুলো কোম্পানি আছে সব কটা কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এখান থেকে অলরেডি ভালো পারফরমেন্স প্রতি কটা কোম্পানি দেখিয়েছে, আগেও কিন্তু দেখাতে পারে, কারণ এখন জাস্ট শুরু রেট কাটের। এবং তার পাশাপাশি আরেকটা প্লাস পয়েন্ট কী আছে, যেহেতু আমাদের আইটি সেক্টরের কোম্পানিগুলো এক্সপোর্ট করে, টোটাল 80 থেকে 85% বিজনেস কোথায় করে, 80 থেকে 85% বিজনেস করে নর্থ আমেরিকা এবং ইউরোপে। তো তাদের সার্ভিসটাকে কি করে, এক্সপোর্ট করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডলার যত বাড়বে তত কিন্তু এই কোম্পানিগুলোর ইনকাম বাড়বে। তো ডলার কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে রুপির এগেনস্টে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলোর কিন্তু বিজনেস বাড়ছে। তার পাশাপাশি যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করেন, তারা কিন্তু এই ইনফোসিস বা টিসিএস, এইচসিএল টেক, উইপ্রো, টেক মহিন্দ্রা এই কোম্পানিগুলো চিন্তাভাবনা করতে পারেন। আর যারা একটু রিস্কি টাইপের ইনভেস্টার, তারা কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপগুলো নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। যেখানে ইনফোসিসকে দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 1 বছরে কোম্পানিটা 27% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এই আপসাইড মুভমেন্টটা কিন্তু এই জায়গাটায় শুরু হয়েছে যখন থেকে রেট কাটের কথা শোনা যাচ্ছিল। তো লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে, লাস্ট 5 বছরে কোম্পানিটা 167% রিটার্ন দিয়েছে। তো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, রেট হাইক, ইনফ্লেশন বাড়া, সেই সময় থেকে কোম্পানিগুলো নিচে এসছে। তারপরে কোম্পানিগুলো ভালো কামব্যাক করার পিছনে কারণ রেট কাট। তো এখান থেকে কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে, যেখানে সারা ওয়ার্ল্ড, ইউরোপের কান্ট্রিগুলো বলুন, নর্থ আমেরিকা বলুন, রেট কাট করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে ভালো ইনভেস্টমেন্টের একটা সুযোগ দেখা যাচ্ছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়, ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে এটাকে কোনো বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।